অনেক হাজী সাহেবের বিরুদ্ধে স্বয়ং কাবা বাইতুল্লাহ আল্লাহর কাছে অভিযোগ করে যে আল্লাহ, এই নাফরমান আমার সামনে এসে ছবি উঠাইতেছে, এই নাফরমান আমার সামনে এসে গুনাহ করতেছে। এজন্য নবীজি বলেন, যার হজের মধ্যে কোনো গুনাহ নাই, হজের মধ্যে ঝগড়া নাই, অশ্লীল কোনো কাজ নাই, ওই বান্দা যখন হজ করে আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। as-সুনানুল কুবরা লিল ইমাম আল বাইহাকির বর্ণনায় এসেছে, ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত উমর বলেন, লাকাদ হামামতু আন আবআথা রিজালান ইলা হাযিহিল আমসার। হযরত উমর বলেন, মাঝে মাঝে আমার মনে চায় আমি কতগুলো সেনাপতি এই সমস্ত এলাকায় প্রেরণ করি, পাঠায়া দিই, এরা খুঁজে খুঁজে দেখক, ফায়ানজুরু কুল্লামান কানা লাহু জিদাহ, হজের সামর্থ্য থাকার পরেও কারা কারা হজ করে না, আমার মনে চায় সবগুলোকে ধরে নিয়ে আসক। আমি উমর সাইনবোর্ড লাগায় লিখে দিব, মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন। হজের সামর্থ্য থাকার পরেও যে হজ করে না, হযরত উমর বলেন, আমার মনে চায় আমি বলে দেই সে মুসলমান না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 4টি পয়েন্ট থেকে আপনারা কি বুঝলেন? ইসলামে হজের গুরুত্ব নাই, সবাই বলেন আচ্ছা। এবার আসুন, হুজুর হজ কি, করলে আমার লাভ কি? হজ শব্দের অর্থ হলো আল কাসদ, ইচ্ছে করা। আনিসুল ফুকাহা বাইনাত তারিফাতিল আলফাজিল মুতাদাওয়ালা, একটা কিতাব আছে, আল্লামা কাসিম ইবনে আব্দুল্লাহ আল কাউনভি ওয়াল হানাফি, তার কিতাবের মধ্যে সুন্দর করে লেখছে, বিশেষ কিছু কাজ বিশেষ সময়ে বিশেষ জায়গায় সম্পন্ন করার নাম হলো হজ। বিশেষ জায়গা বলতে মিনা, মুজদালিফা, আরাফা, মক্কা, এই এখানে কিছু কাজ, সফা মারওয়া। বিশেষ সময় বলতে শাওয়াল, দুলকাদা, দুলহিজ্জার প্রথম 11 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত, এই বিশেষ ইচ্ছে, এই ইচ্ছা নিয়েই যাওয়া হজের জন্য, এই হজ। হুজুর এটা করলে আমার লাভ কি? এক, পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম একটা আমল হলো আল্লাহর জন্য হজ করা। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদল। আবু হুরায়রা বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, কোন আমল সর্বশ্রেষ্ঠ? নবীজি বলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, এটা শ্রেষ্ঠ আমল। সাহাবী প্রশ্ন করে, কিলা সুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী প্রশ্ন করে, এরপরে কোনটি? রাসূল বলেন, হজ্জুন মাবরুর, কোন বান্দার জিন্দেগিতে একটা হজ্জে মাবরুর নসিব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, এটা শ্রেষ্ঠ আমল। তাহলে 1 নম্বর আমরা কি বুঝলাম? হজ শ্রেষ্ঠ আমল। বলেন হজ, আরে বলেন না হজ। এই বললে মুখস্থ থাকবে, আর মুখস্থ থাকলে দিলে দিলে একটু কল্পনা জল্পনা করলে মনে চাইবে। আল্লাহর ঘরের সাথে কারো টাকা থাকলেই সে হজ উমরা করতে পারে না, একটা ভালোবাসা লাগে, ভালোবাসা, একটা প্রেম আল্লাহর ঘরের সাথে লাগে। 2, জিহাদের সমতুল্য ইবাদত নবীজি এই হজকে আখ্যা দিয়েছেন হাদিসে, বুখারী শরীফের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت, أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, قلت يا رسول الله, আম্মা জান বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, নবী গো, নারাল জিহাদ আফদালাল আমাল, ওগো আল্লাহর নবী, আমরা জিহাদকে তো শ্রেষ্ঠ আমল মনে করি, আফালা নুজাহিদু ফি সাবিলিল্লাহ,
আমরা কি জিহাদ করব না? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদকে শ্রেষ্ঠ আমল মনে করি। ভাই ডান দিকে অনেক আওয়াজ হচ্ছে, ডান দিকে, এই মাদ্রাসার ডান দিকে খুব আওয়াজ হচ্ছে। আমি তো ছোট মানুষ, কিন্তু অনেক বড়রা এখানে বয়ান করবে, এই রকম আওয়াজ করলে বয়ান করা সম্ভব না, একাগ্রতা থাকে না। যারা একটু দায়িত্বে আছেন আপনারা অনুগ্রহ করে এই ছাত্র ভাইদেরকে একটু দূরে সরায়া দেন। আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত, আমরা কি জিহাদ করব না? নবীজি জবাব দেয়, আল্লাহর রাসূল বলেন, লাকিন্না আফদালাল জিহাদ হাজ্জুন মাবরুর। আয়েশা, শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর করা। সুবহানাল্লাহ বলেন, হজ্জে মাবরুর। 3, কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে, হজ করতে পারে, হজ্জে মাবরুর করতে পারে, আল্লাহর জন্য গুনাহমুক্ত, অশ্লীলতা মুক্ত, ঝগড়া মুক্ত, এই সিফতে যদি কেউ হজ করতে পারে, রাসূল বলেন এই হজের বিনিময়ে আল্লাহ বান্দাকে দিবেন শুধুই জান্নাত। সুবহান। সহিহ বুখারীর বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। নবীজি বলেন, এক উমরা থেকে আরেক উমরা, বান্দার মাঝখানের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই আপনি একটা উমরা করছেন, কয়েক মাস পর আরেকটা উমরা করছেন, রাসূল বলেন এই 2 উমরার মাঝখানে আল্লাহ পাক তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। দোনো উমরার মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে নবীজি বলে, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি হজ্জে মাবরুর করতে পারে, তাহলে এর বিনিময়ে যেটা আল্লাহ রেখে দিয়েছেন সেটা হলো শুধুই মাত্র আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ। এই 3টা ফজিলতের কথা বলছি। 1, আমি কিন্তু পরে আপনাদেরকে বলবো, যে শোনাইতে পারবে ফজিলতগুলো তার আমি পুরস্কার দেব, মনে রেখেন যদি আমার মনে থাকে। আমি বারবার বলতেছি, 1, হজ শ্রেষ্ঠ ইবাদত, আপনাকে হাদিস বলার দরকার নাই, শুধু এই পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। 2, হজ জিহাদের সমতুল্য ইবাদত। 3, হজ্জে মাবরুর, হজের বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন বান্দার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 4, যদি আল্লাহর কোনো বান্দা হজ করতে পারে, রাসূল বলেন হজের বিনিময়ে বরকতে আল্লাহ তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবে। বুখারীর বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। নবীজি বলেন, কেউ যদি হজ করে, হজের মধ্যে কোনো অশ্লীলতা নাই, কোনো গুনাহ নাই, ঝগড়া নাই, কোনো গালমন্দ নাই। হজে যখন হাজী সাহেব যায়, শয়তান তার পিছনে খুব কঠিন ষড়যন্ত্র করে, সিট নিয়ে ঝগড়া, হোটেলের রুম নিয়ে ঝগড়া, যত ঝগড়া। না, কেউ হজে ঝগড়া করে নাই, গুনার কাজ করে নাই, লৌকিকতা করে নাই, আল্লাহর জন্যই করলো, কাউকে দেখানোর জন্য বাইতুল্লাহর সামনে গিয়ে সেলফি উঠায় নাই, ছবি উঠায় নাই।